কি বলছে? মনে মাঝি রে তোর খেয়াতি তুই দিরি রে পালে তুলি যাবি রে ভেসে কে জানে কোন যাবি রে ভেসে কে জানে কোন। বিল্লমঙ্গল, এই বিল্লমঙ্গল, ছেলেটা যে কোথায় যায় না। বিল্ল, এই বিল্ল। বিল্লমঙ্গল খেলা করছিল, ছুটে এসে বাবা, ও বাবা, কি হয়েছে? কোথায় গেছিলিস? কোথায়? তুই জানিস না প্রত্যেকদিন সকালে তোকে একটা কাজ দিই আমি। ও বাবা, ফুল তুলতে হবে তো, দাও দাও, ফুলের সাজিটা আমায় দাও দেখি। ভক্তমন্ডলী মায়েরা, ছোট্টবেলা থেকে বিল্লমঙ্গল তার বাবার কোলের কাছে বসে পূজা দেখে। আর বিল্ল ঠাকুরের বাবা হরিহর মিশ্র রোজ তাকে ভগবানের সেবার জন্য ফুল আনতে পাঠায় জঙ্গলে। ভক্তমন্ডলী মায়েরা একটু লক্ষ্য করবে কথা হলো। আচ্ছা, আমাদের ঘরের সন্তানদেরকে এরকম শিক্ষা কজন আমরা দিই? বাবা, আরো ছেলে না খেতে চাইলে তার হাতে মোবাইলটা ধরিয়ে দিই, না খা, কার্টুন দেখবে বাবা, কার্টুন, এ নাও কার্টুন দেখো আর খাও। অভ্যাস, এই অভ্যাস যার একবার নষ্ট হয়ে যায়, শত চেষ্টা করলে কু অভ্যাস কোনদিন সু অভ্যাসে পরিণত হয় না। নিতাই গৌর হরি বল। এই জন্য গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন, অভ্যাসে যোগ যুক্তেনা যুক্তেন চেতসা নান্য জ্ঞানীনা পরমাং পুরুষাং দিব্যাং ইয়াতি পার্থনো চিন্তয়া। এগো মায়েরা, বাড়িতে গীতা আছে? গীতা, গীতা আছে বাড়িতে? আছে? আচ্ছা, যার যার বাড়িতে গীতা আছে একটু হাত তোলো তো, আমি বুঝতে পারবো। হাত তোলো। বাহ, হাত নামিয়ে নাও। আচ্ছা, এইবার হাত তোলো যার যার বাড়িতে গীতার মধ্যে ধুলো পড়ে গেছে, হাত তোলো। কি কারো বাড়িতে গীতায় ধুলো পড়েনি? হ্যাঁ, আমি বললাম গীতায় ধুলো পড়েছে। বাহ বাহ বাহ। ভক্তমন্ডলী মায়েরা, এই যে আমাদেরকে কীর্তনীয়দেরকে গীতা দান করে, আপনারা অনেকে গীতা কিনে বাড়িতে রেখে দিয়েছেন কেন? সংসারের শান্তির জন্য, সংসারের মঙ্গলের জন্য। আচ্ছা, মনে করুন আপনি একটা সাধারণ জ্ঞানের বই বাজার থেকে কিনে এনেছেন, 20 টাকা দিয়ে 25 টাকা দিয়ে কিনে এনেছেন, জিকে সাধারণ জ্ঞান। আর সেই বইটা কিনে এনে আপনি যদি শোকেসের মধ্যে, কাচের মধ্যে তুলে রেখে দেন, সাজিয়ে রেখে দেন, কি সেই বই থেকে আপনি কোনো শিক্ষা লাভ করতে পারবেন কি? সম্ভব নয়। যতক্ষণ না বইটা পড়া হবে, বইয়ের মধ্যে কি বিষয়টি বলেছে, কি বলতে চেয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। ঠিক তেমন এই যে মানুষ, আমরা আমাদের বাড়িতে গীতা রেখে দিই, অনেকে মনে করি মঙ্গল হবে। গীতা বাড়িতে রাখলে মঙ্গল হয় ঠিকই, কিন্তু সম্পূর্ণ নিজের মঙ্গল যদি করতে চান, তাহলে প্রত্যেক দিন অন্তত 1 অধ্যায় করে পড়ার চেষ্টা করতে হবে। এখানে আরেকটি প্রশ্ন, আমাকে যদি কেউ বলেন মা আমি তো তাহলে পড়তে পারি না, আমি কি করে পড়বো? সংস্কৃত শ্লোক আমি উচ্চারণ করতে পারবো না, লেখাপড়া জানি না, আমি পড়তে পারি না, তাদের জন্য বলা হলো প্রত্যেক
দিন স্নান করে ওই গীতাটাকে মাথায় একবার ছোঁয়াতে হবে, ছুঁয়ে প্রণাম করতে হবে ভক্তিযুক্ত ভাবে, তাতে করে গীতার অনেক জ্ঞান লাভ হয়ে যাবে। নিতাই গৌর। এই ভক্তমণ্ডলী মায়েরা, অভ্যাসটা যদি এখন থেকে আমাদের ঘরের বাচ্চাদেরকে সঠিক অভ্যাসটা দেওয়া যায়, সঠিক শিক্ষাটা দেওয়া যায়, তাহলে পৃথিবীতে বাবা মায়ের বুকে লাথি মারা সন্তান আর জন্ম নেবে না। আমরাই কিন্তু তৈরি করছি বাবা মায়ের বুকে লাথি মারা সন্তান। দোষটা ছেলে মেয়েদের কোনোদিন নয়, দোষটা আমাদের মতো বাবা মায়ের। কারণ আমরা তাকে ভক্ত করতে পারছি না, আমরা তাকে সঠিক শিক্ষা দিতে পারছি না। যে শিক্ষাটা দিচ্ছে আজকে বিল্লমঙ্গলের পিতা হরিহর মিশ্র। বিল্ল, এদিকে আয়, এনে ফুলের সাজিটা এনে, হাত ধর। এই ফুলের সাজিটা নিয়ে তুমি ফুল তুলে আনবে। ওমা, প্রত্যেক দিন বিল্লমঙ্গল যায়, প্রত্যেক দিন যায়। এই ফুল তুলতে তুলতে বিল্ল ঠাকুর এখন যে বয়স দাঁড়িয়েছে সেই বয়সটা হচ্ছে যৌবন, যৌবনকালে এসে দাঁড়িয়েছে। হরি বল। আর এই যৌবনকালে এসে দাঁড়িয়ে বিল্ল ঠাকুর আজকে বাবার কথা মান্য করছে। কি করছে? হরি বল। ফুলের সাজিটা হাতে নিয়ে বিল্লমঙ্গল চলে গেল কৃষ্ণবেন্না নদীর তীরে। ওই কৃষ্ণবেন্না নদীর তীরে ফুল তুলতে গেছে। বিল্লমঙ্গল প্রত্যেকদিন একা যায় না বাবা, বিল্লমঙ্গলের সঙ্গে তার একটা বন্ধুও যায়। তো বন্ধুকে সঙ্গে করে নিয়ে বিল্লমঙ্গল গেছে ফুল তুলতে কৃষ্ণবেন্না নদীর তীরে। এই ফুল তুলছে নদীর এই পারে, কত রকম ফুল, লাল ফুল, নীল ফুল, হলুদ ফুল, বেগুনি ফুল, কত রকমের ফুল। ফুল তুলছে কৃষ্ণবেন্না নদীর এই পারে। আর ওই কৃষ্ণবেন্না নদীর ওই পার থেকে একটা মিষ্টি গান ভেসে আসছে। ফুল তুলছে নদীর এই পারে, আর নদীর ওই পার থেকে একটা মিষ্টি গান ভেসে আসছে। এই ফুল তুলতে তুলতে ফুল তোলা বন্ধ করে দিয়ে বিল্লমঙ্গল হাতে ফুলটা নিয়ে একেবারে পাথর হয়ে দাঁড়িয়ে গেছে। মনটা চলে গেল, কানটা চলে গেল সেই গানের দিকে। কে গান গাইছে? এত সুন্দর গান। নদীর ওই পার থেকে একটা গান ভেসে আসছে। কি গান গো মা? মোরা সইয়া মোরা রে মোরা, মোরা সইয়া মোরা সইয়া বুলাবে আধি রাতে কো। গানটি হিন্দি, কিন্তু গানটির বাংলা অর্থ কি? মোরা সইয়া অর্থাৎ আমার প্রিয়তম, আমার প্রিয়তম। শৈরে আমার প্রিয়তম আমাকে অর্ধেক রাত্রি ডাকছে, মাঝরাত্রি আমাকে ডাকছে। আমি আমি আমার প্রিয়তমের কাছে যাব কি করে? তখন বলছে, কেন সই তুই যেতে পারবি না কেন? বলে যাব কি করে? আমি যে আমার প্রিয়তমের কাছে যাব, আমার আর আমার প্রিয়তমের মাঝখানে
একটা বাধা আছে, বাধা। ওই বাধাটা হলো একটা নদী, কিন্তু আমি ওই নদীটা পার করে আমার প্রিয়তমের কাছে যাব কি করে সখী? আচ্ছা মায়েরা বলো তো, এই যে গানটি হচ্ছে, এই গানের মধ্যে অর্থটা কি বলছে? এই যে মোরা সাইয়া বুলাবে আভি রাত কো, আমার প্রিয়তম ভালোবাসার মানুষটা আমায় মাঝরাত্রে ডাকছে, কিন্তু সখী আমি যেতে পারছি না, কারণ আমার প্রিয়তমের আর আমার মাঝখানে একটা বাধা, ডায়েরি মানে শত্রু, একটা শত্রু আছে, একটা নদী আছে। বলো তো মাইরা, গানের মধ্যে তত্ত্বের মধ্যে এই আমিটাকে, এই আমিটাকে আর আমার প্রিয়তমটাই বাকে। শোনো, এই আমিটা হলাম জীবাত্মা, মানে আমি, আমরা, আপনারা সবাই। এই আমি হলাম জীবাত্মা, আর প্রিয়তম হলেন পরমাত্মা মানে ভগবান। তাহলে যদি বলেন ভগবান কি আমাদের মাঝরাত্রে ডাকে? সারাদিন কি ভগবান আমাদেরকে ডাকে না? সারাদিন ভগবান আমাদেরকে ডাকে, কিন্তু ভগবানের সেই ডাক, সেই বাঁশির সুর আমরা শুনতে পাই না। কেন? কারণ সারাদিন আমরা সংসার কোলাহলে আবদ্ধ থাকি। টাকা নেই, টাকা দাও, মা খাবো, মা যাবো, এটা নেই, ওটা নেই, এই চিৎকার চেঁচামেচির মধ্যে দিয়ে ভগবানের ডাক আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। তাই ভগবান রাত যখন নিঝুম হয়, ভালো করে লক্ষ্য করবেন, রাত যখন গভীর হয় তখন দেখবেন একটা ছোট্ট শব্দ অনেক বড় শোনায়, তাই না বাবা? ছোট্ট আওয়াজ অনেক বড় হয়ে ধরা দেয়। তাই ভগবান সেই ডাক শুনতে পাই না। আজকে যখন রাত নিঝুম হয়েছে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আর আমি তখনই শুনতে পেলাম আমার ভগবানের ডাক। নিতাই গৌর আহা, কিন্তু সই আমি যাব কি করে? আমার ভগবান আমায় ডাকছে, কিন্তু আমি আমার ভগবানের কাছে যেতে পারছি না, কারণ আমার আর আমার ভগবানের মাঝখানে রয়েছে একটা নদী। কোন নদী? মায়া নদী। এই মায়া নদী পার করে আমি আমার ভগবানের কাছে যেতে পারছি না। নদিয়া রে ভাই, বলো ধ্বনি, নদিয়া রে রে नदिया मेरे बने, नदिया नदिया मेरे बने। আরো একটু তত্ত্বটুকু শুনুন। বলছি, গহরি নদিয়া গহরি মানে কি? গভীর। গহরি নদিয়া আমি যাব ঠিকই সখী, কিন্তু নদীটা এত গভীর। বলে গভীর নদীটা তোর চিন্তা কি? তুই কি সাঁতরে সাঁতরে যাবি? তুই নৌকা নিয়ে পার হয়ে যা। বলে নৌকার কথা বলছিস সখী?
নৌকার দিকে একবার ভালো করে তাকিয়ে দেয়। নাও নৌকা নাও পুরানি जय घड़ी नदिया घड़ी नदिया এই মায়া নদীটা বড্ড গভীর বাবা। না পুরা এই মায়া নদীতে যে একবার ডুব দিয়েছে সে আর কোনোদিন উঠতে পারে না। একে তো এই মায়া নদীটা গভীর, তার উপরে নাও, নৌকাটা আবার পুরনো, যে নৌকায় করে যাব। ও সখী, ওই নৌকাটা তো আবার ভাঙা চলে রে, কি করে? হ্যাঁ গো মা, একটা নৌকায় যদি 9 জায়গায় ছিদ্র হয় সেই নৌকাটা ভালো না খারাপ বাবা? খারাপ। কি খারাপ? তো মানে নৌকাটার তত্ত্ব কোথায়? এই যে নৌকা কোথায় জানো? আমাদের এই দেহের সঙ্গে তরীর তুলনা করছি। এই দেহ তরী, এই দেহ নৌকা নিয়ে আমরা পারাপার হব ওই পারে, কিন্তু এই দেহ নৌকায়, দেহ তরীতে 9 জায়গায় ছিদ্র, এই ভাঙা নৌকা নিয়ে যাব কি করে? নিতাই গৌর হরি। কেমন করে ভাঙা? লক্ষ্য রাখবেন, দুটি কর্ণ ছিদ্র, দুটি চক্ষু ছিদ্র, দুটি নাসিকা ছিদ্র, মুখ বায়ু উপস্থ, এই নবছিদ্র যুক্ত এই দেহ তরী নাও পুরানে जय घड़ी नदिया ऊपर ना पुराने দাঁড়া, নৌকা ভাঙাচোরা হলেও মাঝি যদি শক্তপোক্ত হয় ঠিক পার করে দেয়। কি বাবা, দেয় না? কি বলেন আপনারা? নৌকা যদি ভেঙেও যায়, মাঝি যদি শক্ত হয়, মাঝি যদি পাকা হয়, তাহলে ঠিক ভাঙা নৌকা দিয়ে পার হয়ে যাওয়া যায়। কিন্তু মাঝির অবস্থা দেখ, কে বাটিয়া মতি মারা, যে নাবিকের পাল্লায় পড়েছি ওই নাবিক আবার মাতাল। কোন মাতাল নাবিক? এই নাবিকটাকে, এই দেহের তত্ত্বটাকে জানতে হবে, তবেই ভালো লাগবে কীর্তন। দেহের তত্ত্ব আমরা যারা না জানতে পারবো, তারা কোনোদিন ভগবানের তত্ত্বকে আমরা বুঝতে পারবো না। খেবাতিয়া মাতবারো মানে মাতাল, যে নাবিক আমায় পার করবে সে আবার মাতাল। নাবিকটাকে, মাঝিটাকে ওই মন মাঝি। আমরা মনে মনে ভাবি আর করি আর কি বাবা, তাই নয় কি? ওই জন্য একটা গান আছে না, মনটাকে মাঝির সঙ্গে তুলনা করেছে। ওই যে মন মাঝি, কি বলছে? মনে মাঝি রে তোর খেয়াতে তুই দিরি রে পালে তুলি যাবি রে ভেসে, কে জানে কোন যাবি রে ভেসে, কে জানে কোন। কে বাতিয়া নাবিকে আবার মাতাল, শুনে নাহি মরিবার মরিবার নদিয়া नदिया
रात को नदियाँ 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 पे ये बनी नदियाँ पे पिताई गौर पितानंद हरि हरि